ফ্রেমের সাদা চশমা পরিহিত, মুখে অনবরত উজ্জ্বল হাসি, অত্যন্ত ভদ্র মার্জিত এবং বিনয়ী স্বভাবের, সাদাসিধে চালচলনে অভ্যস্ত, সব শ্রেণী পেশার মানুষকে কাছে টানবার এক অনবদ্য কারিশমা, মৃদু এবং মিষ্টি ভাষার বাচনভঙ্গি, যার চরিত্রাপৃষ্ঠে অনবরত খেলা করে, সে হচ্ছে অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে 90-এর স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় এবং গৌরবময় ভূমিকা পালন করে মাঠের রাজনীতিতে হয়ে ওঠেন পরিচিত মুখ। তারপর শতাব্দীর সেরা রাষ্ট্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা, মহান দেশপ্রেমিক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নীতি, নৈতিকতা এবং গভীর দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিজের চিন্তা চেতনার মননশীলতায় তা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে পুরোপুরিভাবে নিজেকে সম্পৃক্ত করে রাজনীতির খোলা মঞ্চে নিজেকে তুলে ধরেন জিয়া আদর্শের এক রণতুর্য সৈনিক হিসাবে। হয়ে ওঠেন রাজপথের এক লড়াকু সৈনিক। প্রতিভা কিংবা মেধা সুযোগ পেলে যেমন পরিস্ফুটিত হয়ে তার বিকাশ ঘটাতে পারে অবলীলায়, তদ্রূপ মামুন মাহমুদ বিএনপির রাজনীতি করতে যে তার মেধা, যোগ্যতা, নীতিনৈতিকতা আর নিপুণ রাজনৈতিক দূরদর্শিতায় দলের প্রতিটা আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে অতি অল্প সময়ের মধ্যেই নিজের রাজনৈতিক মেধা ও যোগ্যতার বিকাশ ঘটান। দলের তৃণমূল নেতা কর্মীদের কাছে হয়ে ওঠেন প্রাণের মানুষ, দলের হাইকমান্ডের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন, পরীক্ষিত এবং পরিচ্ছন্ন নেতা হিসাবে। ফলে স্বীকৃতির জুড়িতে এসে জমা হয় বিভিন্ন পদ পদবি, থানা থেকে জেলা পর্যন্ত শীর্ষস্থানীয় পদ, অতঃপর দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আওয়ামী দুঃশাসনের 17 বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনার অসংখ্য মিথ্যে মামলার খড়গ মাথায় নিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে তাকে। জীবনের উপর প্রাণনাশের হুমকি এসেছে বারবার। নির্গুম রাত কাটাতে হয়েছে পরিবারবিহীন দিনের পর দিন। সব থেকেও যাযাবরের মতো জীবন কাটাতে হয়েছে প্রতিনিয়ত। তবুও একটি মুহূর্তের জন্য দমে যাননি, থেমে যাননি, পিছপা হননি ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে। দলীয় প্রতিটা সংগ্রাম আন্দোলনে হাজার হাজার ত্যাগী তৃণমূল নেতা কর্মীদের নিয়ে উত্তপ্ত পিচঢালা রাজপথে তার সরব ভূমিকা ছিল অবর্ণনীয়, অকল্পনীয়। একটি মুহূর্তের জন্য ক্লান্ত হননি জিয়া আদর্শের এই রণতুর্য সৈনিক। তিনবারের প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, স্বৈরশাসকের মিথ্যা মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দাঁড়িয়েছেন বারবার, বিদ্রোহ করেছেন অকুতোভয় একজন সৈনিকের মতো। ছুরিকাঘাত হতে হয়েছে, মার খেতে হয়েছে, কোমরে রশি পড়তে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে বারবার আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী দলীয় পুলিশ পেটুয়া বাহিনী দ্বারা। তবুও রাজনীতির খোলা মাঠ থেকে একটিবারের জন্য রাজপথে ছেড়ে যাননি এই জিয়ার সৈনিক। কি এক অসীম সাহস আর দৃঢ় মনোবলে বলিষ্ঠ হয়ে নেতাকর্মীদের নিয়ে স্বৈরশাসক বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার দৃষ্টান্ত এই অত্যাচারী জুলুমবাজ স্বৈরশাসকের শাসনামলে অকল্পনীয়। ভয়কে জয় করেই মামুন মাহমুদ এগিয়ে গেছে বেগবান সমুদ্রের মতো। রাজনীতির শাখা প্রশাখায় বিচরণ করে পুড়তে হয়েছে কঠিন ইস্পাত। নিজের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়েছেন সফল
রাজনীতিবিদ। তিনি তার দলকে প্রচণ্ড রকম ভালোবাসেন নেতা কর্মীদের, নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের। তাই তিনি নেতা কর্মীদের কাছে পরীক্ষিত, বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন নেতা হিসাবে সমাদৃত, যার প্রমাণ তিনি কোনো আন্দোলনে শরিক হবার ডাক দিলে ক্ষণিকের মধ্যে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে যায়। বয় যাকে স্পর্শ করতে পারেনি, শত বাধা বিপত্তি যার রাজনৈতিক গতিপথকে রুদ্ধ করতে পারেনি, সেই মামুন মাহমুদ আজ তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার কারণে নারায়ণগঞ্জ জেলার সর্বজন প্রিয়, জনগণনন্দিত এক নেতা। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় স্বৈরশাসক পতনের আন্দোলনে আহত এবং নিহত পরিবারের খোঁজ খবর নেওয়া সহ আর্থিক অনুদান প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সাহায্য সহযোগিতার জন্য সরকারিভাবে কল্যাণকর স্থায়ী ব্যবস্থা করার প্রতিশ্রুতি দল ক্ষমতা এলে করা হবে বলে তারেক রহমানের এই বার্তা মামুন মাহমুদ তাদের কাছে পৌঁছে দেন। তৃণমূল শক্তি কর্মীদের অকৃত্রিম ভালোবাসা আর যে আদর্শের নীতি নৈতিকতা বুকে ধারণ করে নিরহংকার, নির্লোভ, বিত্ত বৈভবহীন ত্যাগী মানুষটি তার সততা, নিষ্ঠা, পরিশ্রম আর আদর্শিক রাজনীতি দিয়ে দেশকে, সমাজকে, সর্বোপরি নারায়ণগঞ্জবাসীকে আগামীতে ভালো একটা কিছু উপহার দিবে, এই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।